আর বউ হচ্ছে নিজের হাতে রান্না করছে ফালুদাটা। তো ফালুদার যে পরিবেশটা সৃষ্টি করছে বাসায়, মানে রেডি করার, এটা আসলে শেয়ার না করে আর পারলাম না আপনাদের সাথে। আমার কাছে ভাল লাগছে, তাই আমি আমার ভাল লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বউ, তোমার এটা কি ফালুদার দোকান ছোটখাটো একটা মনে হইতেছে? হ্যাঁ, এটা শুধু আমার স্বামীর জন্য একান্তভাবে আমি করেছি। আমার স্বামী যাতে ঘরের একেবারে ভেজাল মুক্ত কোনো কিছু খেতে পারে। এটা যে ভেজাল মুক্ত, তার প্রমাণ কি? কিভাবে তুমি শিওর হোমমেড। হলে? আমার হোমমেড। নিজের হাতে, আমার নিজের ঘরের একেবারে হাইজেনিক পরিবেশে তৈরি, এটাতে আবার প্রশ্ন ওঠে কিভাবে? তো যাই হোক, আমার বউ আগেও আমাকে বানায় খাওয়াইছে, তো আজকেও বানাচ্ছে। তো এই আগের দেখো, আমার এই প্রথম এমন হইলো, জেলিটা একেবারে শক্ত হয়ে গেছে। কি এটা? জেলি। মানে ফালুদার একটা উপকরণ নাকি? এই দেখো, একেবারে পুরো জেলি, কোনো নরম নাই, একবার শক্ত হয়ে গেছে। বাহ। তো আমার বউ হচ্ছে ফালুদা বানানোর এক্সপার্ট। পূর্বে কয়েকবার বানায় খাওয়াইছে, তো তখন হয়তো বা এরকম ভিডিও শেয়ার করিনি। তো আজকে ট্রাই করতেছি। ফালুদা অনেক মজা হয়। আমার হাজবেন্ড, আমার স্বামী ফালুদা খুব পছন্দ করে, তার জন্য বাহিরে গেলে আমি সবসময় ফালুদা দোকান থেকে কিনে আনি। তো সময় সুযোগ পাইলে বাসায় বানাই, কারণ দোকানেরটা তো অল্প হয় না, পোষায় না। বাসায় তো আনলিমিটেড। কালারিং এগুলা কি? এগুলা জেলি। মানে জেলিগুলা কি তুমি রেডি করছো কোনো উপকরণ আইনা বানায়, তাই তো? আর এই যে এত এত ডিব্বা, এগুলা সব জেলি? এটা জেলি, দুইটা জেলি। এই আমার এই জেলিটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এই বড় ডিব্বাতে এটা কি পুরাটাই ফালুদা নাকি? এটা পুরোটাই ফালুদা, ফল দিয়ে মিক্স করা। কি কি ফল দিছে এখানে? এখানে অনেক ফল আছে, 4-5 পদের ফল আছে। বাহ। প্রথম ফল, তারপরে কি জেলি, তারপর আবার এটা নাকি? এটা আসলে ডেকোরেশন, এটা এক্সট্রা কোনো কিছু না, এটা ডেকোরেশনের জন্য সুন্দর লাগে দেখতে। এই যে বাহ, এটা সুন্দর, জাস্ট, এছাড়া আর কিছু না। আসলে দেখতে অসাধারণ লাগতেছে। তো চিন্তা ভাবনা করতেছি যে মোবাইলের ব্যবসা বাদ দিয়ে একটা জুসের দোকান যদি দেই, বা একটা ফালুদার দোকান যদি দেই, হোমমেড ফালুদা, তাহলে কেমন হবে প্ল্যানিং করতেছি আর কি। বড়লোক হয়ে যাবে রাতারাতি। রাতারাতি বড় লোক কই? বাসায় 1 গ্লাস আর 2 গ্লাস বানানো, আর দোকানের ব্যবসার জন্য বানানো, এটা কি? এটা আইসক্রিম, 3 ফ্লেভারের। হ্যাঁ ঠিকই আছে, দোকানে ফালুদা খাইলে তো আইসক্রিম হতো। কি আইসক্রিম দেখি? এটা হলো গিয়ে ভ্যানিলা আর কি ফ্লেভার, এটা হলো গিয়ে ম্যাঙ্গো ফ্লেভার, আর এটা স্ট্রবেরি। এটা আমার পছন্দের জন্য এটা। তো মোটামুটি তোমার 1 গ্লাস ফালুদা বানানোর জন্য তো টাকা মনে হয় 5,000 খরচ করে লাইছো। ইস না, একদমই না, খুবই অল্প টাকা, শুধু আইসক্রিম আর ফল কিনতে যা যায়। আর বাকিগুলা? বাকিগুলো আমি নিজে বানাই। বাহ, গ্লাসটাও তো নিছো একদম প্রফেশনাল গ্লাস। দোকানের মতোই লাগতেছে একদম। আমি একদম কারিগর হয়ে গিয়েছি। আমার বউ হচ্ছে জুসের কারিগর, সে ফালুদা বানাচ্ছে এখন। অন্য আরেকদিন যদি জুস এটা আমার বানায়। স্বামীর পছন্দের ফ্লেভার। কি ফ্লেভার এটা? ম্যাঙ্গো। ম্যাঙ্গো ফ্লেভার। আজকে দিয়ে অর্ডার করছি ম্যাঙ্গো ফ্লেভার, ফালুদাটা করছি ম্যাঙ্গো ফ্লেভার, পুরোটাই ম্যাঙ্গো ফ্লেভার পাওয়া যাবে। তো তোমার এই জিনিসটা তৈরি করার 30 সেকেন্ডের মধ্যে একটু বইলা ফেলাও, কি কি নিছো বা কই থেকে এগুলা উপকরণগুলো রেডি করছো। উপকরণ শুধু ফল, নুডলস, সাগুদানা, দুধ মিলায়া হয়ে গেছে। এরপরে যে ফল কেটে মিক্স কইরা এখন ঠান্ডা করে এখানে যে আইসক্রিম মিশিয়ে। কত সময় লাগে বানাইতে পুরোটা জিনিস? পুরোটা মানে মেন রান্নাটা করতে লাগে আধা ঘন্টা, পরে ঠান্ডা করার পরে খাওয়া আধা ঘন্টা, 1 ঘন্টার ভিতরে হয়ে যায় ফল টল কাটা সহ। তাহলে তারপরও যদি কেউ হোমমেড এই জিনিসটা বানাইতে চান, ফালুদাটা, কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করেন, আমি আমার বোর থেকে যাই না আবার ভিডিও দিব। আর এই হচ্ছে সুন্দর একটি খাবার। এখন রাত বাজে প্রায় 2টা। আসলে রাত ছাড়া এসব হোমমেড খাবার সময় আসলে আমার হয় না, আপনারা জানেন। আমি বাসায় ফিরি রাত 12টা আচ্ছা, 1টায়। আর তুমিও জানো এই ফালুদাটা আমি এখন বানাই নাই না, কিন্তু তোমার জন্য আমিও খাই নাই, জানো আমি ঠিক এইভাবে বানাই। দেখো বাটিটা এই যে এইটুকু বানাইছে, এইটুকু এইভাবে রাখছি।
আমি এখনো পর্যন্ত ধরিও নাই যে ও আসবে ওর সাথে খাবো। আচ্ছা, ওইটা তো আমি জানি, পাম মারা দরকার নাই। পাম কি, যেটা সত্যি কথা, প্রকাশ না করলে কি সত্যি কথা তুমি জানতে পারবা? প্রকাশ অবশ্যই করতে হবে। তো এই হচ্ছে আমাদের যে রান্নাঘর, সে রান্নাঘরটি এই মুহূর্তে একটি ফালুদার ছোটোখাটো একটি দোকান হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার করার পর রাতের বেলার একটি খাবার। আর আসলে আমার খিদা বেশিরভাগ লাগে ভাত খাওয়ার পরেই।